আসলে এটুকু মানুষ ভগবানের পুজো বাদ দিয়ে শয়তানের পুজো করা শুরু করে, সেক্ষেত্রে কোনটা মানে মানুষের ক্ষেত্রে লাভবান হবে? আগে ভগবান আর শয়তানের কনসেপ্টটা বুঝতে হবে। এখানে তো মানবের লড়াই নয়, লড়াই হচ্ছে ভগবান আর শয়তানের লড়াই, যে কার পুজোটা করবে এখানে। এটা আগে বুঝতে হবে। দুজনেই পাওয়ারফুল, ভগবানও ক্ষমতাবান, শয়তানও ক্ষমতাবান। নাহলে তাহলে ভগবান ও অসুরদের মধ্যে লড়াই হলো কেন? অসুর হচ্ছে অসুরের মানে শয়তানদের বক্তব্য হচ্ছে আমরা পরাধীন থাকবো না, রুলস মানবো না। ভগবানের কথা তো হচ্ছে না তোমাকে রুলস মানতে হবে। ঠিক আছে? তো মানুষ ভগবান আর শয়তানের মধ্যে আগের জিনিসটা বুঝতে হবে। ভগবানও খারাপ না, শয়তানও খারাপ না। শয়তানের কনসেপ্ট এটা থাকবে তুমি ভগবানের পুজো করতে পারবে না, ভগবানের কনসেপ্ট হচ্ছে তুমি শয়তানের পুজো করতে পারবে না। তো দুজনের শক্তি এক, ইকুয়াল, কোনো 19-20 নেই। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে তুমি এখন কালী সাধনা করে শক্তি নেওয়ার পর তুমি খারাপ কাজ করতে পারো, তাকে তুমি শয়তানের পুজো করতে পারবে না, কালী কি শয়তান? তার তোমার মানসিকতাই ঠিক নেই। তা তুমি যারই পুজো করো না কেন, তুমি সেটা খারাপ করলে মানে খারাপই করো। শয়তানটা বলা হচ্ছে কেন ভাবে, এখন আমাদের এই জগৎ সিস্টেমের শয়তানকে এমন ভাবে কনসেপ্ট করেছে যে শয়তানের পুজো করলে সে শয়তানি হয়ে যাবে, তা না, এটা সাধনার পসিবিলিটি, সাধনা করছে, কিন্তু শয়তানের পুজোটা করা খুব ডিফিকাল্ট ব্যাপার। আমি বলবো না করাই ভালো। কোনো তাকে তার যার ধার্মিকতা, তার যেটা নৈতিকতা, সে যেটা পারবে সেটাই করা উচিত। কেননা শয়তান বা কোনো গুপ্ত দেবতা পুজো করতে মানে রিচুয়াল আছে, যেগুলো ঠিকঠাক না করতে পারে তার বংশের ক্ষতি হতে পারে। সে অনেক দেবতাও আছে, প্রত্যঙ্গিনী দেবী আছে, মা বগলা দেবী আছে, মা ছিন্নমস্তা দেবী আছে, তাদের যে ঠিকঠাক পুজো না হয় তাদের পুরো তোমার নিবংশ করে দেবে। শয়তানের ক্ষেত্রেও তাই। শক্তি নেওয়ার পর সেটা কিভাবে সে তার সে শক্তি কিভাবে অ্যাপ্লিকেশন করবে। রাবণ তো ব্রহ্মা দেবতার তপস্যা করেছিল, কিন্তু শয়তানের কোনো তপস্যা করেনি। তো ব্রহ্মার তপস্যা নিয়ে তো সে অহংকারী হয়ে গেছে। তো সে তো কোনো শয়তানের পুজো করে সে তো শক্তির অধিকারী হয়নি, সে তো দেবতার শক্তির অধিকার করে সে অহংকারী হয়েছিল। তো মানুষকে চিন্তা করতে হবে যে সে সে শক্তি পাওয়ার পর সেটা কি করবে, সেটা মানুষের উপর ডিপেন্ড করবে। শয়তান বা ভগবান সব একই ঘরে থাকে। ঠিক আছে? আশা করি আমি যে কথাটা বললাম জনগণ বুঝতে পারবো। তাহলে আজকের মতন এখানেই ইতি।